জব কার্ড হোল্ডারদের জন্য যারা 100 দিনের কাজ করেন তাদের জন্য অনেক বড় খুশির খবর, আনন্দের সংবাদ বন্ধুরা। কেননা আদালত থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে খুব তাড়াতাড়ি জব কার্ডের টাকা মিটিয়ে দিতে হবে। 4 বছর ধরে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র সরকার কিন্তু দিচ্ছিল না, কিন্তু এবার হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে খুব তাড়াতাড়ি এই বকেয়া টাকা কেন্দ্র সরকারকে মিটিয়ে দিতে হবে। বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই প্রকল্পের আওতায় থাকা মানুষের অধিকার কিন্তু খর্ব করা যাবে না। মানুষ কর্ম করেছে, তাদের কর্মফল যে টাকা, সে টাকা খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে টাকা ছাড়তে হবে, এটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আদালতের মতে দুর্নীতির অভিযোগ যদি থাকে আর দুর্নীতির কারণে টাকা যদি আটকে রাখা হয়, তার নিরপেক্ষ তদন্ত করা হোক। কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করুক, কিন্তু সেই অজুহাতে প্রকল্পের টাকা যে আটকে রাখবে, এটা তো উপভোক্তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, যারা কাজ করেছে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। একই সঙ্গে রাজ্য সরকারকেও কিন্তু তাদের অংশের যে টাকাটা, সে টাকাটা দিতে নিশ্চিত করতে বলা হয়েছে। এই মামলায় কিন্তু দুটি পৃথক জনস্বার্থ মামলা দাখিল হয়েছিল হাইকোর্টে। একটি দায়ের করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এবং অপরটি দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। একদিকে যেখানে বকেয়া অর্থ না মেটানোর প্রতিবাদ তোলা হয়, অন্যদিকে প্রকল্পের ব্যাপক দুর্নীতির অভিযোগ কিন্তু আনা হয়। এই দুর্নীতির তদন্তে হাইকোর্ট একটি 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্ব ছিলেন একজন নোডাল অফিসার। তাদের রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং জেলায় মোট 2 কোটি 39 লক্ষ টাকা নিয়মের মাধ্যমে বরাদ্দ করা হয়েছিল, যা পরে উদ্ধার করতে সক্ষম হয় তদন্ত কমিটি। কেন্দ্রের দাবি, দুর্নীতির পরিমাণ আরো বেশি হতে পারে, মোট 5 কোটি 37 লক্ষ টাকা মতো হতে পারে। একটি বড় অংশ এখনো কিন্তু ফেরত পাওয়া যায়নি, যে টাকা দুর্নীতি হয়েছিল সে টাকার। এই অবস্থায় আদালত প্রশ্ন তোলে, দুর্নীতি যদি প্রমাণিত হয়ে থাকে, অর্থাৎ দুর্নীতি যদি সত্যিই হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এবং যারা প্রকৃত উপভোক্তা, তাদের কেন এখনো টাকা দেওয়া হচ্ছে না? অর্থাৎ দুর্নীতি হলে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু যারা প্রকৃতভাবে কাজ করেছে এবং করে যাচ্ছে তাদের টাকা দেওয়া হচ্ছে না কেন? তাদের টাকা কেন আটকানো হচ্ছে? শুনানিতে রাজ্যের পক্ষে প্রবীণ আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের অহংকারী মনোভাব ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন। তিনি জানান, 3 বছর পেরিয়ে গেলেও কেন্দ্র কোনো প্রস্তাব গ্রহণ করছে না এবং রাজ্যের একাধিক প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ রাখা হচ্ছে। পাল্টা বক্তব্যে মামলাকারী সংস্থার পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের ফলে বঞ্চিত হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষ। মামলার পরবর্তী শুনানি 15 মে ধার্য করা হয়েছে আদালতে। তার আগেই কেন্দ্রকে প্রয়োজনীয় তথ্য সহ ব্যাখ্যা দিতে হবে, কেন প্রকৃত প্রাপক যারা ন্যায্য প্রাপক তাদের টাকা আটকে রাখা হচ্ছে, যারা কাজ করেছে তাদের কেন টাকা দেওয়া হচ্ছে না।